উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের মেগা আসর বিশ্বকাপের বাণিজ্যের সমস্ত পুরনো হিসাব নিকাশও বদলে দিয়েছে। মাঠের খেলায় প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে এসেছে রেকর্ড পরিমাণ রাজস্ব। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো গর্জন আর ট্রফি উঁচিয়ে স্পেনের ঐতিহাসিক বিশ্বজয়। আর্জেন্টিনাকে হারিয়ে 2010 সালের পর আবারও ফুটবলের রাজ সিংহাসনে লা রোজারা। স্প্যানিশদের এই আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল উত্তর আমেরিকার রেকর্ড গড়া 2026 বিশ্বকাপের। তবে রঙিন সমাপ্তির পরও রেখে গেছে এক গাদা প্রশ্ন। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ আয়োজন কতটা সফল, কতটাই বা সফল হলো উত্তর আমেরিকার এই বিশ্বকাপ, আর ফিফাই বা কতটা লাভবান হলো এই বিশ্বকাপ থেকে। মাঠে স্পেনের আধিপত্য আর মাঠের বাইরে ফিফার সর্বকালের সেরা বাণিজ্যিক সফলতা। 4 বছরের এই স্কেলে ফিফার আয়ের লক্ষ্যমাত্রা $11 বিলিয়ন থাকলেও টুর্নামেন্ট শেষে তা রেকর্ড $15 বিলিয়ন বা $1500 কোটি পৌঁছে গিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,80,000 কোটি টাকারও বেশি। স্যাটেলাইট সম্প্রচার সত্ত্ব এবং টিকিট রিসাইকেলের বাজারে অনবদ্য চাহিদাই ফিফাকে এই রাজস্ব এনে দিয়েছে। এই বিশাল রাজস্বর বড় অংশ ফিরে যাচ্ছে মাঠের ফুটবলে। চ্যাম্পিয়ন স্প্যানিশ সহ 48টি দলের প্রাইজ মানি বরাদ্দ রেকর্ড $87 কোটি বেশি। আর এই আয়ের সিংহভাগ ফিফা ফরওয়ার্ড প্রকল্পের অধীনে বন্টন করা হবে 211টি সদস্য দেশের তৃণমূল ফুটবল ও আধুনিক একাডেমি গঠনে। এই অভাবনীয় বাণিজ্যিক সফলতা সত্ত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে ভিএআর ও রেফারিং এর মান। বিবিসি ও ফক্স স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে প্রযুক্তির অতি ব্যবহার এবং ফিল্ড রেফারিদের নানা সিদ্ধান্ত, যার কারণে অনেক ম্যাচই ফুটবলের স্বাভাবিক গতি ও রোমাঞ্চ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে স্প্যানিশ শৈল্পিক ফুটবল আর ফিফার $15 বিলিয়ন রেকর্ড বাণিজ্যে উত্তর আমেরিকার এই বিশ্বযজ্ঞ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রায়হান রাসেল, এটিএন বাংলা।